আগস্টের পর এই প্রথম ম্যাচ হারলো আর্সেনাল, অর্থাৎ 18 ম্যাচ পর সব কম্পিটিশন মিলিয়ে আর্সেনাল হেরে গেল অ্যাস্টন ভিলার কাছে। এবং এর ফলে কি হলো, ম্যানচেস্টার সিটি জিতলো, অ্যাস্টন ভিলা জিতলো। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা যদি আমরা একটু দেখি, সেখানে দেখবো একেবারে জমে ক্ষীর। 3 পয়েন্টের ডিফারেন্স আলাদা করেছে 3 দলকে। আর্সেনাল গতকালকে অ্যাস্টন ভিলার এগেইনস্টে হারলো, তার সবটাই হয়েছে বুয়েন্দিয়ার একেবারে শেষ মিনিটের এই নাটকীয় গোলে। আর্সেনালের 18 ম্যাচ পর হার, এক ম্যাচে 2 গোল হজম, আনবিলিভেবল আর্সেনালের কাছ থেকে এটা। এবং এখন যেটা একটু শঙ্কার আর্সেনালের জন্য, তারা ম্যান সিটির সঙ্গে এখন মোটে 2 পয়েন্টের লিডে সবার ওপরে অবস্থান করছে। এবং গোল ব্যবধান যখন আপনি দেখবেন, তখন দেখবেন সমানে সমান ম্যান সিটি ওই চাপটা দিয়ে রেখেছে আর্সেনালকে। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। আর্সেনালের এই হারে অ্যাস্টন ভিলার বিপক্ষে শঙ্কার কারণ কি আছে না আছে সেটা নিয়ে আপনি অনেক আলোচনা করতে পারেন, কিন্তু অ্যাস্টন ভিলা এই ম্যাচে দুর্দান্ত করেছে, সেটা ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত। আর্সেনালের হয়তো বেশ কিছু ইনজুরির দায় আপনি বলতে পারেন, কিন্তু এই ম্যাচে যদি তারা থাকতেনও, আমি জানি না অ্যাস্টন ভিলার সঙ্গে আর্সেনাল এই ম্যাচটা জিতে আসতে পারতো কিনা। যখন 1-1 স্কোর লাইন ছিল, তখন মনে হচ্ছিল একটা ড্র নিয়ে মিকেল আর্তেতা যথেষ্ট সন্তুষ্ট থাকবেন। কিন্তু ম্যাচের এমন একটা স্টেজে 80 মিনিটের পরে মনে হয়েছিল যে কেউই গোল করতে পারে। গোলটা কে করবে প্রশ্ন ছিল সেইটা। শেষ যে গোলটা এলো, মানে এমিলিয়ানো বুয়েন্দিয়া, সেইখানে আপনি দেখবেন যে আর্সেনাল বেসিক কাজগুলো তো ঠিকঠাকই করেছে। যতগুলো বডি রাখার কথা ছিল বক্সের ভেতরে তারা রেখেছে, যতগুলো আক্রমণের পরে মানে ডিফেন্সে যতটুকু সতর্ক থাকা লাগবে তারা থেকেছে। কিন্তু ওই জায়গায় যখন একটার পর একটা শট আসতে থাকে, তখন বুয়েন্দিয়া যেভাবে শট করলেন, ওটা আটকাবে কে? বুয়েন্দিয়া আসলে ওয়েট করছিলেন, দেখেন একেবারে ফাঁকায় তিনি ওয়েট করছিলেন, বলটা যদি হচ্ছে গ্যাঞ্জাম থেকে যদি পেয়ে যাওয়া যায়, এবং সেটা তিনি পেলেন, সেখান থেকে স্কোর করলেন। গ্যাঞ্জামের সূচনা তো তিনি করেছিলেন। এক্স্যাক্টলি। এবং এই ম্যাচটা হচ্ছে শুরুতে আসেন মাতিগেসের সেই গোলটা, সেটাও ছিল হচ্ছে দেখার মতো একটা গোল। তবে এই জায়গায় আর্সেনাল আপনার আলটিমেটলি ভুগছে ওই তাদের ওই ইনজুরিতে। ডিফেন্সিভ সেইটায় আপনি হচ্ছে মস্কেরাকে 6 সপ্তাহের জন্য আপনি হারিয়ে ফেলেছেন। রাইট ব্যাক টিম্বারকে দিয়ে আপনি হচ্ছে গিয়ে সেন্টার ব্যাকের কাজ চালাচ্ছেন। ট্রসার্ডকে নামানো হলো সেকেন্ড হাফে, ট্রসার্ড নেমেই তিনি গোল করলেন। তখনও মনে হচ্ছিল যে না, আর্সেনাল হয়তোবা এইবার বেঁচে যাবে। কিন্তু যেটা হয়েছে, আর্সেনালের এই পয়েন্ট ড্রপটা আবার ঘুরিয়ে ফিরিয়ে গেল 2 বারের ঘটনাগুলো মনে করিয়ে দিচ্ছে যে আর্সেনাল তো টপে থাকে, বেশ ভালো করে মার্চ পর্যন্ত, এরপরে যে তাদের হচ্ছে স্লিপ করে, এবং এইবার স্লিপ করার সংখ্যাটা সিটি উঠছে 2 পয়েন্টে এসে আসলে ঠেকেছে। 3 ম্যাচে, গত 3 প্রিমিয়ার লিগ ম্যাচে এই নিয়ে দ্বিতীয় ড্র, একটা চেলসির সঙ্গে, আর এবার গিয়ে এই ম্যাচে হার। 3টা যদি দ্বিতীয় ড্র বলছি, মানে 1 ড্র 1 হার। আপনি যদি হচ্ছে গিয়ে 3টা অ্যাওয়ে ম্যাচের হিসেবেও যদি করেন, লাস্ট 3টা অ্যাওয়ে ম্যাচ আর্সেনাল প্রথমে গোল কনসিড করছে, এই ম্যাচটাতেও আসলে যে তাই হলো। তবে দেখা যাক আর্সেনাল এই চাপে না আবার ভেঙে পড়ে, কারণ আমার মনে হয় আর্সেনাল এই চাপটা নিতে পারে না সামটাইমস, যখন আপনার ক্লোজলি অন্য দলগুলো চলে আসে। এটাই হচ্ছে আর্সেনালের মিকেল আর্তেতার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টাইটেল রেসটা যে এখন জমে গেছে অফিশিয়ালি, এইটা বোধহয় আমরা এখন বলতে পারি, এবং সেটা পেপ গার্দিওলা হয়তো বলবেন, তাই না? ম্যানচেস্টার সিটি তারা বেশ কমফোর্টেবলি ম্যাচটা জিতেছে, এবং যেখানে রায়ান চেরকি দুর্দান্ত করছেন এই ম্যাচ শেষে, তাই টাইটেল রেস নিয়ে কথা হচ্ছে। তিনি বলছেন, পেপ গার্দিওলা বলছেন, শীর্ষস্থানে যত কাছে থাকা যায় শিরোপা জেতার জন্য সেটা ভালো, তবে প্রিমিয়ার লিগ জিততে হলে দরকার ধারাবাহিকতা, আর এটা নির্ভর করে আমরা কিভাবে খেলবো তার ওপরে। আমার মনে হয় আর্সেনাল পয়েন্ট হারাবে অল্প কিছু, আর সেটা কাজে লাগিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছাতে ম্যাচ বাই ম্যাচ জিততে হবে। এই জায়গাতে কেন আমি এখনো মানে আর্সেনালের ওপর থেকে ভরসা হারাচ্ছি না, তার কারণ হচ্ছে আপনি যদি টিম হিসেবে, টিম পারফরমেন্স হিসেবে চিন্তা করেন, তাহলে এখনো মোর স্টেবল দলটার নাম আর্সেনাল। স্কোয়াডের কথা চিন্তা করলেও এবং প্লেইং স্টাইলের কথা চিন্তা করলেও ম্যানচেস্টার সিটি বললাম যেটা, যে খুবই কমফোর্টেবলি জিতেছে ঠিকই সান্ডারল্যান্ডের বিপক্ষে, কিন্তু তারপরও না কোনো জায়গায় এমন না যে সান্ডারল্যান্ড অনেক সুযোগ তৈরি করেছে, কিন্তু ঠিক ওই চ্যাম্পিয়ন সুলভ ব্যাপারটা এখনো ম্যান সিটি ওই গিয়ারে যেতে পারে নাই। তাদের অবশ্য এই দিক থেকে ভালো হচ্ছে যে আর্সেনাল পয়েন্ট ড্রপ করে ম্যান সিটিকে এমন একটা জায়গায় আসার সুযোগ করে দিচ্ছে। সামনের দিনগুলোতে এই চাপ যত বাড়বে, আর্সেনালের ক্রাম্বল করার সুযোগ তত বেশি বাড়তে থাকবে। দেখেন এই জায়গায় আপনি ধারাবাহিকতার কথা বললে, এখন আপনার প্রিমিয়ার লিগের ধারাবাহিক দলটা হচ্ছে অ্যাস্টন ভিলার কথা আপনার বলতে হবে। হ্যাঁ, অ্যাস্টন ভিলা ওই যে আপনার একটা ম্যাচ হারলো,
এরপর লিভারপুলের এগেনস্টেই সেই ম্যাচটা হারার পর থেকে আপনি দেখেন তারা কিন্তু হচ্ছে সব কম্পিটিশন মিলিয়ে টানা 7 ম্যাচ তারা জিতলো। এই জায়গায় হ্যাঁ এখন আপনি হয়তো টাইটেল রেসে অ্যাস্টন ভিলাকে শেষ পর্যন্ত দেখতে পারবেন না, কারণ স্কোয়াড ডেপথের কথাও যদি আসে সেইখানে তাদের ওই বেস্ট 11টা যে কোনো দিন যে কাউকে হারিয়ে দিতে পারে, কিন্তু স্কোয়াড ডেপথের জায়গায় যে হয়তো তারা সামটাইমস আসলে পিছিয়ে পড়বে রেস থেকে। এই সুযোগটাই কাজে লাগাবে হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটি, যেভাবে কাজে লাগাচ্ছে এই সুযোগটা চেলসির কাছে কাজে লাগানোর সুযোগ ছিল, কিন্তু চেলসি গতকালকে রাতে ড্র করে গেছে এবং হচ্ছে দিলাপ আপনার লম্বা সময়ের জন্য ইনজুরিতে পড়ে গেছেন, সেটা নিয়ে এখন এনজো মারেস্কাকে ডিল করতে হবে। তবে সব মিলিয়ে এই রাউন্ডটা মনে আপনার জমিয়ে দিল প্রিমিয়ার লিগটাকে নতুন করে, মানে ক্লাসিক একটা প্রিমিয়ার লিগ নাইট গেছে। প্রথমে শুরু হলো আর্সেনালের হার দিয়ে, এরপরে আপনি দেখলেন রায়ান চেরকির ওই রাবোনা থেকে। রায়ান চেরকিকে নিয়ে আমার মনে হয় ম্যান সিটির এই ম্যাচে আমাদের কথা বলা প্রয়োজন। যে পারফরমেন্স তিনি দেখালেন মোটামুটি প্রতিটা গোলেই তার কিছুটা অবদান ছিল, যদিও রুবেন দিয়াজের যে শটটা সেটা একটা বড় সড় ডিফ্লেকশন নিয়ে গতিতে বিট হয়েছেন গোলকিপার, ওখান থেকে 1-0 2-0 হলো যখন গাভার্ডিওল লাফিয়ে উঠে হেডে দুইজন গোল করলেন। এরপরে 3 নম্বর গোলটা এলো চেরকি যখন ওই রাবোনা মারলেন, যেটা মনে হতে পারে অনেকের কাছে প্রিমিয়ার লিগের বেস্ট অ্যাসিস্ট এই সিজনের, এবং ফিল ফোডেন লাফিয়ে উঠে সেখান থেকে হেডে গোল করলেন। ফিল ফোডেন যে ফর্মে আছেন এইটা ম্যান সিটির জন্য খুবই পজিটিভ একটা দিক, এবং গত নভেম্বর থেকে এই পর্যন্ত তার চেয়ে বেশি গোল আর অ্যাসিস্ট প্রিমিয়ার লিগের অন্য কোনো ফুটবলারের নাই। ফিল ফোডেনের এই পারফরমেন্স ম্যান সিটিকে হেল্প করবে, রায়ান চেরকির এই পারফরমেন্স ম্যান সিটিকে হেল্প করবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ম্যান সিটি এখন সেই ডিফেন্সিভ স্টেবিলিটি জায়গায় যেতে পারছে কিনা। দেখেন এখন হচ্ছে গিয়ে আপনার যদি আপনি হিসেবটা করেন যে এই চেরকির হচ্ছে গিয়ে ফর্মে ফেরা, ফিল ফোডেনের হচ্ছে গিয়ে ওই টাইটেল উইনিং সিজনের মতো করে তার হচ্ছে গোল প্লাস অ্যাসিস্ট এগুলো পেয়ে যাওয়া, এগুলো না আপনার হল্যান্ডের ওপর হচ্ছে গিয়ে চাপ কমাচ্ছে। এটা গেল ফরওয়ার্ড পজিশনের আলাপ সালাপ। আপনি যদি লাস্ট কয়েকটা ম্যাচ দেখেন সেইখানে ভার্ডিওল এবং হচ্ছে গিয়ে আপনার মানে তার নেতৃত্বে ভার্ডিওলের নেতৃত্বে ব্যাকলাইনটাকেও মনে হচ্ছে সামটাইমস হচ্ছে গিয়ে স্টেবল। গতকালকের ম্যাচেও যে খুব বেশি ফাম্বল তারা করেছে এটাও কিন্তু হয় নাই ব্যাকলাইনের দিক থেকে। এখন যে জিনিসটা আপনার চেরকির আলাপ করতে গেলে একটা জিনিস পেপ গার্দিওলার কিন্তু পছন্দ হয়নি। উনি বলছেন যে ভাই তুমি নর্মাল কাজ করো, লিওনেল মেসি নর্মাল কাজই করেন এবং তোমার হচ্ছে ওই এক্সেপশনাল কিছু করার তোমার দরকার নাই, সেটা যদি আপনার গোল না হয়। রায়ান চেরকি এরকম একটা রাবোনাকিকে অ্যাসিস্ট করেছেন যেখান থেকে ফিল ফোডেন গোল করেছেন। ম্যাচ শেষে পেপ গার্দিওলাকে জিজ্ঞাসা করা হলো যে এই গোলটা আপনার কাছে কেমন লেগেছে অ্যাসিস্টটা, তখন তিনি বলেছেন আমার তো এটা পছন্দ হয় নাই, আমি লিওনেল মেসিকে তো কখনো এরকম করতে দেখি নাই, মেসি তো সব সময় বেসিক কাজগুলো ঠিক করছে। এবং পেপ গার্দিওলা বলছেন আমি লিওনেল মেসির কাছ থেকে শিখেছি যে তুমি যখন বেসিক কাজে কোনো ভুল করবা না তখন তুমি 4-5 জনকে কাটিয়ে যাওয়ার স্বাধীনতা একটা সময় গিয়ে পাবা, তার আগে তো না। রাবোনাকিকে যতই গোলে সাহায্য করুক রায়ান চেরকি, এই ব্যাপারে মোটেই পেপ গার্দিওলার পছন্দ হচ্ছে না। এবং তিনি কার সঙ্গে তুলনা করছেন যে তিনি যাকে কোচিং করিয়েছেন তার ভেতরে শ্রেষ্ঠ প্লেয়ার যিনি সেই লিওনেল মেসি। মানে কি অদ্ভুত তিনি এটা নিয়ে আসছেন এখানে যে মেসি তো এমন করে না, তো তুমি কেন, তোমাকে কেন এই কারিকুরি করতে হচ্ছে, এটা তার কাছে মনে হচ্ছে অপমান সূচক। এবং তিনি বলছেন রায়ান চেরকি কখনো ভালো কখনো মন্দ, তিনি যথেষ্ট রেগেও ছিলেন কয়েকটা জায়গায়। সবকিছু মিলিয়ে পেপ গার্দিওলার জন্য একটা অদ্ভুত মানে মিশ্র অনুভূতির একটা গোল ওটা হয়েছে। তবে পেপ গার্দিওলা স্মরণীয় করে তিনি রাখতে চাইবেন এই যে ক্লোজ একটা সম্পর্ক এখন তার আর্সেনালের সাথে হয়ে গেল, 2 পয়েন্টের ডিফারেন্স। এরপর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ড থেকে আবারও কিন্তু প্রিমিয়ার লিগে দেখা যায় এই টাইটেল রেসটা কতটুকু জমিয়ে রাখতে পারে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা। চেলসিকে নিয়ে কি একটু আমরা শঙ্কায় পড়বো? চেলসি টানা ম্যাচ দুটোয়ে মানে একটাই হেরে আবার তারা ড্র করলো, যদিও তারা আর্সেনালের সঙ্গে ড্র করেছিল। এই চেলসি কি আসলে টাইটেল রেসে থাকতে পারছে? আমার মনে হচ্ছে আপনার টপ 5-এ হয়তো থাকতে পারবে, হ্যাঁ, কিন্তু হচ্ছে টাইটেল রেসের 1-2 এর মধ্যে চেলসির থাকার সম্ভাবনাটা কমে গেছে। কারণ আপনি পয়েন্ট টেবিলও যদি দেখেন সেখানে হচ্ছে আপনার চেলসির সাথে এই মুহূর্তে 9 পয়েন্টের ডিফারেন্স রয়েছে টেবিল টপার আর্সেনালের। একটা সময় মনে হচ্ছিল চেলসি খুব ভালোভাবে থাকবে, কিন্তু হচ্ছে গিয়ে আপনার কিছু ইনজুরি চেলসির এখানে ফ্যাক্ট করছে এবং মানে দিন শেষে না মারেস্কা আসলে এত রোটেট করছেন তার স্কোয়াডটাকে, কোনো হচ্ছে গিয়ে সেট লাইন আপ ফুটবলাররাও আসলে বুঝে উঠতে পারছেন না। আপনি কোল পালমারকে গতকালকের ম্যাচে তিনি ফিরেছেন, হ্যাঁ এইটা একটা পজিটিভ সাইন চেলসির জন্য। তবে হচ্ছে গিয়ে দিন শেষে একটু আগে বলছিলাম না যে আপনার দিলাপের ইনজুরি, কারণ দিলাপকে মোটামুটি আমরা দেখছিলাম যে তাকে নাম্বার 9 হিসেবেই প্রত্যেক ম্যাচে মারেস্কা বা যখনই তার দরকার পড়ে ইউজ করছে, সেইটা হচ্ছে মারেস্কার জন্য একটা ধাক্কা। এবং যখন হচ্ছে গিয়ে আপনার কোল পালমার খেলছেন তখন হচ্ছে আপনার সামটাইমস মনে হচ্ছে যে অ্যাটাকিং থার্ডে মানে সবার সাথে না এখনো জমে উঠতে পারছে না চেলসি সেই ফরওয়ার্ড লাইনটা উইথ কোল পালমার। ন্যাচারালি তাই হওয়ার কথা না, মানে আপনি যখন 2 মাসের বেশি সময়
কোল পালমারকে ছাড়া খেলে মোটামুটি ভালোই করেছেন, চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মতো দলকেও ডুবিয়েছেন। এরপরে যখন ওই প্লেয়ারটা ফিরে আসেন তিনিও পুরোপুরি ফিটনেস রিগেইন করতে পেরেছেন কিনা, তার সঙ্গে বাকিদের জেলা পড়ছে কিনা, এটা মনে হয় সময়ের ব্যাপার, কিন্তু শঙ্কার বোধ হয় তেমন কিছু নাই। তবে চেলসির জন্য একটু ঝামেলার যে তাদের এই যে মানে একবার ভালো একবার মন্দ, এই প্রচন্ড অধারাবাহিকতা চেলসিকে যে জায়গায় তারা থাকতে চায় সেই জায়গায় তাদেরকে রাখতে। তবে একটা জিনিস হচ্ছে কি আপনার লাস্ট 3টা ম্যাচ দেখে যেটা মনে হলো যে চেলসির আপনার সেন্টার ব্যাক পেয়ার কারা হবে এটা নিয়ে তো তিনি প্রায় 6টা না 7টা হচ্ছে আপনার কম্বিনেশন ট্রাই করেছিলেন। আমার মনে হয় লাস্ট 3 ম্যাচ দেখে মনে হচ্ছে চালোবা এবং ফোফানাকেই তিনি তার মেইন পিলার হিসেবে ধরে বাকি সময়টুকু তিনি আগানোর চেষ্টা করবেন। এই কম্বিনেশনটাও কেউ তো আপনার খুঁজে বের করতে হবে চেলসির। প্রিমিয়ার লিগে যে একটা রাত গেছে, মানে যেটা আরো একবার বলি যে একটা প্রিমিয়ার লিগে কত রকম রোমাঞ্চ জমতে পারে। প্রথমে অ্যাস্টন ভিলা এবং আর্সেনালের যে ম্যাচটা, এইটার প্রথম থেকে শেষ পর্যন্ত এন্টারটেইনিং গেম ছিল, যেটা শেষে গিয়ে যে এমিলিয়ানো বুয়েন্দিয়া গোল করলেন, গোলের পরে অ্যাস্টন ভিলার ভিলা পার্ক মনে হচ্ছে ভেঙে পড়বে, ফেটে পড়বে। এমিলিয়ানো মার্টিনেজ দৌড়ে এসছেন উদযাপন করতে, আর্সেনালের প্লেয়াররা মাটিতে লুটোপুটি খাচ্ছে, আর্সেনালকে বিধ্বস্ত মনে হচ্ছে, আর অ্যাস্টন ভিলার জয়ের উল্লাস। এই ম্যাচ দেখে শেষ করতে করতে আপনি দেখেছেন যে অ্যাট এ টাইম 4টা প্রিমিয়ার লিগের ম্যাচ শুরু হয়েছে, যেখানে আমরা আরো একবার দেখলাম যে বোর্নমাউথ তারা ওইখানে ভালো করলো। এরপরে আপনি চেলসির ম্যাচে আসেন, চেলসির ম্যাচে গোললেস ড্র, চেলসিকে আপনি কোন ছকে ফেলবেন আপনি এখনো জানেন না। রাতের বেলায় লিভারপুল যখন খেলতে নামলো ওই ম্যাচটা 2-0 থেকে 3-3, এই যে 2-0 থেকে 2-2, 3-2, 3-3, এই 3টা ম্যাচের মধ্যে 2টার মধ্যেই বলি অ্যাস্টন ভিলা আর্সেনাল আর লিভারপুল আর হচ্ছে লিডস, এর মধ্যে সেরা ম্যাচ কোন? অ্যাস্টন ভিলা আর্সেনাল। অ্যাস্টন ভিলা আর্সেনাল মানে ওই লাস্ট মোমেন্টের ওই ক্রেজিনেসটা, ওইটাকে আপনার কোনো কিছু আসলে টানাকা যে গোল দিয়েছে, টানাকা যে গোল দিয়েছে কর্নার থেকে, এই গোলের পরে তো মনে হচ্ছে যে এলান পার্ক ভেঙে পড়তেছে। হ্যাঁ, কিন্তু আপনি হচ্ছে ওই যে অ্যাস্টন ভিলার পার্টটাও চিন্তা করেন যে অ্যাস্টন ভিলা আর্সেনালের একটা বৈরিতা হচ্ছে গিয়ে আপনার আছে। ইনফ্যাক্ট এই উনাই এমেরি আর্সেনালের আগের কোচ ছিলেন, তাকে সরিয়ে দেয়া হলো। এই উনাই এমেরি এখন আপনার আর্সেনালের কাছে তো এক ভয়ের নাম হয়ে দাঁড়াবে। লাস্ট 5 ম্যাচেরও আপনি হিসাব করলে সেখানে আর্সেনাল মাত্র একটা ম্যাচ ড্র করতে পেরেছে। এছাড়া যখনই আর্সেনাল অ্যাস্টন ভিলার এগেইনস্টে খেলছে ওরা ভেঙে পড়ছে। মিকেল আর্তেতা তার কোচিং ক্যারিয়ার সবচেয়ে বেশি হেরেছেন যে দলটার বিপক্ষে, সেই দলটার নাম ম্যানচেস্টার সিটি, মানে পেপ গুয়ার্দিওলা তার গুরুর কাছে, আর দ্বিতীয় দলটার নাম অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলা বরাবরই এই আর্সেনালকে ভুগিয়েছে, এবারও ভোগালো। দেখা যাক এই হারটা থেকে আর্সেনাল কি করে ঘুরে দাঁড়াতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.